বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ এটা বলেন যে সবাইকে সবার কর্মের ফল ভোগ করতে হয়। কথায় আছে, যা নিয়েছো তা ফিরিয়ে দিতেই হবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং এই গল্পটি শোনার পরে নিজেদের জীবনে অবশ্যই এটি প্রয়োগ করবেন। এক কৃষকের জমিতে হাল চালানোর জন্য একটি গরু ছিল। সেই গরুটি কৃষকের সব কথা শুনতো। তাদের দুজনের পরিশ্রমে কৃষকের সংসার চলতো। একদিন বার্ধক্যজনিত কারণে গরুটি মারা যায়। কৃষকের খুব দুঃখ হলো, কিন্তু সংসার চালানোর জন্য তাকে কৃষিকাজ চালিয়ে যেতে হবে, আর তার জন্য তাকে হাল চাষ করতে হবে, আর হাল চাষের জন্য তার একটি গরুর প্রয়োজন হয়। তখন সে এক ব্যবসায়ীর কাছে যায়, সুদে টাকা ধার নেয় এবং হাটে গিয়ে একটি গরু কিনে আনি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গরুটি ছিল খুবই অলস। সে কিছু দূর হাল চালিয়েই জমিতে বসে পড়ত। কৃষক তাকে ওঠানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করত। প্রথমে রাগ দেখাতো, তারপরে জোরে জোরে বকা দিত, সবশেষে তার গায়ে হাতও তুলত। কিন্তু সেই গরু একবার বসলে তাকে কোনোভাবেই আর ওঠানো যেত না। কৃষক মনে মনে ভাবল, এভাবে চলতে থাকলে তার উপার্জন একেবারে বন্ধ হয়ে যাবে, আর উপার্জন বন্ধ হয়ে গেলে তার সংসার চলবে না। মনের কষ্টে সে আবার গরুটিকে জোরে জোরে মারতে লাগলো। ঠিক সেই সময় এক সাধু বাবা একটি হাতির উপরে বসে সেই কৃষকের জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। সাধু বাবা দেখলেন এক কৃষক তার হাল চালানোর গরুটাকে জোরে জোরে মারছে। তখন সাধু বাবা চিৎকার করে ওই কৃষককে বললেন, ও হে কৃষক, থেমে যাও বাবা, গরুটাকে মারা বন্ধ করো, দাঁড়াও, আমি আসছি। এই বলে সাধু বাবা নিজে সেই হাতির উপর থেকে নেমে এলেন কৃষক ও গরুটির কাছে। কৃষকটি ততক্ষণে আশা ছেড়ে দিয়েছিল, তাই সে গরুটির কাঁধ থেকে হাল খুলে দিল। সাধু বাবা গরুটির সামনে এসে দাঁড়ালেন এবং গরুটিকে প্রণাম করে তার কানে কানে বিড়বিড় করে কি যেন বললেন। সাধু বাবার কথা বলাতে জাদুর মতো কাজ হলো এবং গরুটি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো ও কাজ করার জন্য ছটফট করতে লাগলো। এই দেখে কৃষকটি খুবই অবাক হয়ে গেল এবং সে খুবই খুশি হলো। কৃষক তখন সাধু বাবার পায়ে পড়ে প্রণাম করে বলল, সাধু বাবা, আপনাকে শতকোটি ধন্যবাদ। তবে আমার জানতে খুবই কৌতূহল হচ্ছে যে আপনি গরুটির কানে কি এমন মন্ত্র বললেন যে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়ল এবং কাজ করতে উদ্যত হলো। দয়া করে আপনি যদি এই মন্ত্রটি আমাকে শিখিয়ে দেন, তাতে অনেক গ্রামবাসীর মঙ্গল হবে। গ্রামে এমন অনেক অলস গরু আছে যারা কাজের সময় বসে বসে বিশ্রাম নেয়। এই মন্ত্রটি বলে আমি সেই গরুগুলোকেও তাহলে পরিশ্রমী করে তুলতে পারবো। কৃষকের এই কথা শুনে সাধু বাবা মৃদু হাসলেন এবং বললেন, বাবা জীবন, আমি এই গরুটির কানে কোনো মন্ত্র বলিনি, আমি শুধু তাকে তার ঋণের কথা মনে করিয়ে দিয়েছি। সাধু বাবার কথা শুনে কৃষক বলল, আপনি কোন ঋণের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তার কথা শুনে সাধু বাবা বললেন, বাবা জীবন, আগের জন্মেও তুমি একজন কৃষক ছিলে, আর তোমার এই গরুটি ছিল তোমারই গ্রামের মন্দিরের প্রধান পূজারী। তিনি ছিলেন সেই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তোমার কাছে কিছুটা জমি ছিল, সেই জমিতে তুমি চাষ করতে, আর পরিবার বলতে তোমার একটা কন্যা সন্তান ছিল। যখনই তোমার হাতে কিছু টাকা পয়সা আসতো, তখনই তুমি সেই টাকা পয়সা ওই পূজারীর কাছে রেখে দিতে। তুমি ভেবেছিলে তোমার কন্যার যখন বিয়ে হবে তখন সেই টাকা কাজে লাগবে। ধীরে ধীরে তোমার কন্যা বড় হতে থাকে এবং একদিন সে বিবাহযোগ্য হয়ে যায়। তখন তুমি এক ভালো পরিবারে তার বিবাহ ঠিক করো এবং সেই পূজারীর কাছে যাও তোমার জমানো অর্থ ফিরিয়ে আনতে। কিন্তু ততদিনে তোমার জমানো টাকার পরিমাণ এতটা বেশি হয়ে যায় যে পূজারী তার লোভ সামলাতে পারে না। তার উদ্দেশ্য খারাপ হয়ে যায় এবং সে তোমার টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে। তারপর তুমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসতে বাধ্য হও। সমস্ত গ্রামের লোকজন পূজারীকে সমর্থন করে, কারণ গ্রামের প্রধান মহাশয় ও গ্রামবাসীরা ভেবেছিল এতগুলো টাকা তোমার কাছে কোথা থেকে আসবে, কারণ তুমি ছিলে একজন দরিদ্র কৃষক আর সবার চোখে পূজারী ছিল একজন সচ্চরিত্রবান মানুষ। তাই সবাই ভেবেছিল তুমি এ কাজ কখনোই করতে পারো না। এই ভেবে গ্রামের প্রধান মশাই ও গ্রামবাসীরা তাকে সমর্থন করলো। তখন তুমি কোনো মতে তোমার কন্যাটির বিবাহ দিলে।
কিন্তু একজন পূজারী হওয়ার সত্ত্বেও সে ভুলে গিয়েছিল যে সবাইকে সবার কর্মের ফল ভোগ করতে হয়। আর সেই কর্মের ফল ভোগ করতে পূজারী এই জন্মে তোমার গরু রূপে জন্মগ্রহণ করেছে। আর তুমিও সেই কারণেই পুনরায় কৃষক রূপে জন্মগ্রহণ করেছো। পূজারী পূর্বজন্মে বসে বসেই অসৎ উপায় অবলম্বন করে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। তাকে টাকা পয়সা উপার্জন করার জন্য কোনো পরিশ্রম করতে হয়নি, সেই কারণে সে অলস হয়ে পড়েছিল। তারপর এই জন্মে তার পাপের ফল পেতে সে তোমার গরু রূপে জন্মগ্রহণ করে। আগের জন্মে যেহেতু বিনা পরিশ্রমে জীবন কাটিয়েছিল, তাই সে এ জন্মেও পরিশ্রম করতে চাইতো না। আর এই কারণে সে বারবার বসে পড়তো, আর তাই সে তোমার কাছে গালি খেত, মার খেত। এটাই ছিল তার নিয়তি, এটাই ছিল তার কর্মের ফল। কথায় আছে, যা নিয়েছো তা ফিরিয়ে দিতেই হবে। আর আমি শুধু গরুটাকে তার পূর্বজন্মের কথা মনে করিয়ে দিয়েছি, আর এটাই তাকে কানে কানে বোঝালাম। যা তুমি নিয়েছিলে তা তো তোমাকে ফেরত দিতেই হবে। অপমান সহ্য করে হোক বা মার খেয়ে হোক, তার থেকে তুমি বরং খুশি খুশি ফিরিয়ে দাও। আর সমস্ত পাপের ফল ভোগ করার পর ভগবানের নাম জপ করো। সাধু বাবার কথা গরুটি বুঝতে পারে, আর সেই কারণেই সে উঠে পড়ে ও কাজ করার জন্য ব্যস্ত হয়। বন্ধুরা, এই গল্পটির তাৎপর্য হলো মানুষের লোভই তার অধপতনের কারণ। এই লোভ তাকে অসৎ পথের দিকে ঠেলে দেয়, তাকে দিয়ে অনৈতিক কাজকর্ম করায়। সুখের ইচ্ছা রাখা ভালো, তবে নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দেওয়া উচিত নয়। শাস্ত্রে এটাকে চূড়ান্ত অধর্ম বলা হয়েছে। কাউকে যদি কেউ দুঃখ দেয়, তবে তার পরিণাম তাকেও ভোগ করতেই হবে। আবার কারো সুখের কারণ হতে পারলে সেই পুণ্যের ফল ভবিষ্যতে প্রাপ্ত হয়। তাই বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, সবাইকে সবার কর্মের ফল ভোগ করতেই হয়। যতটা পাপ আপনি করবেন, ততটা প্রায়শ্চিত্ত আপনাকে অবশ্যই করতে হবে। রাগ মানুষের থেকে সব কেড়ে নেয়, কিছুই ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রমের থেকে মনে ভয় সৃষ্টি হয়, আর যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায়, আর এর পরেই মানুষের পতন হয়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।